আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নভেশ্বর মডেল স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি কাউসার আহমেদ। আমরা অধ্যায় 7-এর অর্থাৎ তরঙ্গ শব্দের সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করছিলাম। বিগত ক্লাসগুলোতে পড়েছি। ইনশাআল্লাহ আজকেও আমরা সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে যে সৃজনশীল কোশ্চেনটা নিয়ে আলোচনা করব এটাও মোটামুটি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রায় বিভিন্ন পরীক্ষায় আসে দেখা যায়। তো আমি প্রথমে কোশ্চেনটা পড়ছি, তারপর আমি সরাসরি সমাধানে চলে যাব আর কি। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি ফাঁপা লোহার পাইপের এক প্রান্তে শব্দ উৎপন্ন করলে অপর প্রান্তে 0.35 সেকেন্ড সময় ব্যবধানে দুটি শব্দ শোনা যায়। লোহাতে শব্দের বেগ 5221 মিটার পার সেকেন্ড। তার মানে একটা লোহার পাইপ, যদি এটা একটা লোহার পাইপ ধরি, তাহলে এর এক প্রান্তে শব্দ উৎপন্ন করলে অপর প্রান্তে 0.35 সেকেন্ড সময় ব্যবধানে কয়টা শব্দ শুনতে পাবো আমরা? দুইটা শব্দ শুনতে পাবো। তো লোহাতে শব্দের বেগ দেওয়া আছে 5221 মিটার পার সেকেন্ড। প্রথম কোশ্চেন হলো যে এই লোহার পাইপটার দৈর্ঘ্য কত? এই লোহার পাইপটার দৈর্ঘ্য কত? তো এখান থেকে আমরা একটা অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু পড়তে পারি। কীরকম? যে এক প্রান্তে শব্দ উৎপন্ন করলে অপর প্রান্তে আমরা দুইটি শব্দ শুনতে পাবো কেন? এটাও তো একটা কোশ্চেন। দেখো, যদি আমি একটা লোহার পাইপ আঁকি, তাহলে মনে করো যে এটা একটা লোহার পাইপ বা অন্য যে কোনো একটা ধাতব পাইপ। যখন এই প্রান্তে শব্দ উৎপন্ন করছি তখন এখানে কয়টা শব্দ শুনছি? দুটি শব্দ। কেন? কারণ এই প্রান্তে যে শব্দটা আমরা উৎপন্ন করছি সেই শব্দটা দুইটা মাধ্যমের মধ্যে দিয়ে যাবে। একটা যাবে কোথায়? এই লোহার পাইপের লোহার মধ্যে দিয়ে। আর আরেকটা শব্দ যাবে কিসের মধ্যে দিয়ে? লোহার ভিতরে যে বাতাস আছে সেই বাতাসের মধ্যে দিয়ে। তো লোহাতে শব্দের বেগ দেওয়া আছে 5221 মিটার পার সেকেন্ড, আর যেখানে দেওয়া আছে বাতাসের শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। তো অনেক কম বেশি। তো যেহেতু এখানে 332 মিটার পার সেকেন্ড শব্দের বেগ অনেক কম, আর 5221 বা লোহাতে শব্দের বেগ অনেক বেশি, যার কারণে লোহার মধ্যে দিয়ে যে শব্দটা যাবে সেটা আগে যাবে, তারপরে যাবে কে? বায়ুর মধ্যে দিয়ে যে শব্দটা যাচ্ছে সেটা। তাহলে প্রথমে শব্দ শুনবো কোনটা? লোহার মধ্যে দিয়ে যেটা যাবে সেটা। আর এখানে যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন অনুযায়ী যদি বলি যে লোহার শব্দ শুনলাম, তার 0.35 সেকেন্ড পরে যাবে কোনটা? বাতাসের মধ্যে দিয়ে যে শব্দটা যাচ্ছিল সেই শব্দটা, যার কারণে আমরা অপর প্রান্তে দুটি শব্দ শুনতে পাবো। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যে শব্দটা যেই মাধ্যমের মধ্যে দিয়েই যাক, তুমি এখান থেকে তোমার গ্রামের বাড়িতে যাবে, এখন তুমি বাসে যাও আর প্লেনে যাও, যেটাতেই যাও না কেন, তোমার গ্রামের বাড়ির দূরত্ব তো আর কম বেশি হবে না। বাসে গেলেও তোমার গ্রামের বাড়ির দূরত্ব যা, প্লেনে গেলেও তোমার গ্রামের বাড়ির দূরত্ব তা। তার মানে এখানে যেই মাধ্যমের মধ্যে দিয়েই যাক না কেন, এই লোহার পাইপের দৈর্ঘ্যের তো আর কম বেশি হবে না, তাই না? লোহার পাইপের দৈর্ঘ্যের কম বেশি হবে না। সুতরাং এই লোহার মধ্যে যে শব্দ এস দূরত্ব যদি অতিক্রম করে, তাহলে বায়ুর মধ্যে দিয়েও শব্দ এস দূরত্ব অতিক্রম করবে। তো আমরা ধরে নিই যে এই লোহার পাইপটির দৈর্ঘ্য এস মিটার। গ নম্বর প্রশ্নের উত্তর, মনে করি পাইপের দৈর্ঘ্য এস মিটার। লোহার মধ্যে দিয়ে শব্দ যেতে সময় লাগে ধরে নিলাম t1 সেকেন্ড। আবার বায়ুর মধ্যে দিয়ে শব্দ যেতে সময় লাগে ধরে নিলাম কত? t2 সেকেন্ড। তাহলে জেনে গেলাম। তো এখানে কি কি দেওয়া আছে একটু সেটা লিখে নিই। যে লোহাতে শব্দের বেগ v1 ধরলাম কত? 5221 মিটার পার সেকেন্ড। আর বাতাসে শব্দের বেগ v2 সমান কত? 332 মিটার পার সেকেন্ড। তো শর্ত মতে কি বলবো বলো তো? শর্ত মতে t2
টু মাইনাস T1 সমান সমান 0.35। কেন এটা হলো? কারণ দেখো, শব্দের বেগ যদি বেশি লাগে সময় কম লাগে, যদি শব্দের বেগ বেশি হয় সময় কম লাগবে, আর শব্দের বেগ যদি কম হয় সময় বেশি লাগবে। তো এখানে যেহেতু V2টা V1 থেকে ছোট, তাহলে T2 অবশ্যই T1 থেকে কি হবে? বড় হবে। তাহলে T2 সমান সমান আবার কি লিখব? S ভাগ V2 মাইনাস S ভাগ কত? V1 সমান সমান 0.35। তাহলে এসটা যদি আমরা কমন নিই, তাহলে 1 ভাগ V2 মাইনাস 1 ভাগ V1 সমান সমান 0.35। তারপরে কি লিখব? যে এস সমান সমান একবারে লিখে ফেলি, এখানে পাশে লিখি, হ্যাঁ, যে এস ইজ ইকুয়ালস টু কত হবে? 0.35। আর নিচে কত লিখবো আমরা? 1 ভাগ V2 মাইনাস 1 ভাগ V1। এবার মান বসায় দিই, একটু, যে এস ইজ ইকুয়ালস টু 0.35 আর 1 ভাগ V2 মানে হচ্ছে 332 মাইনাস V1 মানে হলো 5221। অতএব এস সমান সমান কত পাবো আমরা? ক্যালকুলেটরে 124.1, হ্যাঁ, 124.1 মিটার, এটাই অ্যান্সার। তাহলে লোহার পাইপের দৈর্ঘ্য কত মিটার সেটা আমরা জেনে গেলাম। এবার পরের প্রশ্নটি বলেছে কি, যে যদি তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কত সময় পর দ্বিতীয় শব্দটি শোনা যাবে? এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে প্রথম ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা দেওয়া ছিল না, আর তাপমাত্রা যদি দেওয়া না থাকে তাহলে বাড়িতে শব্দের বেগ তোমরা 332 ধরেই করবা, কারণ আমরা জানি তাপমাত্রা দেওয়া নাই মানে অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তোমাকে বিবেচনা করতে হবে। এই কারণে আমরা এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে 332 সেটা ধরে করেছি। কিন্তু এখানে বলা আছে যে এবার শব্দের বেগ দেওয়া, তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ওই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের শব্দের বেগ আগে বের করে নিতে হবে। তো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বের করার জন্য দুইটা পদ্ধতি আগেই বলেছি। আমরা 0.6 দিয়ে করতে পারি সরাসরি, অথবা যে সূত্রটা আছে যে শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, সেটা দিয়েও করতে পারি। তো দেখো, এবার ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা বের করব। ঘ নাম্বারে অলরেডি আমরা পাইপের দৈর্ঘ্য পেয়ে গেছি। এখানে পাইপের দৈর্ঘ্য এস সমান সমান কত পেয়েছি? 124.1 মিটার। তারপর কি লিখব? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ V1 লিখলাম 332 প্লাস 0.6 ইন্টু কত? 20 এত মিটার পার সেকেন্ড। তাহলে কত লিখব? 344 এত মিটার পার সেকেন্ড। তারপর লোহাতে শব্দের বেগ V2 সমান সমান দেওয়া আছে 5221 মিটার পার সেকেন্ড। আমরা দুইটা সময় বের করব এখানে, একটা হচ্ছে লোহার মধ্যে দিয়ে যেতে কত সময় লাগছে, আর একটা হলো বাতাসের মধ্যে দিয়ে যেতে শব্দের কত সময় লাগছে। তাহলে কি লিখবো এখানে? বাতাসে শব্দ যেতে সময়, এটাকে ধরলাম T1, এটা কত? আবার লোহাতে শব্দের লিখি, হ্যাঁ, তাহলে শব্দের যেতে সময় T2 সমান সমান কত? তো আমরা কি জানি? আমরা জানি যে S সমান সমান VT। তাহলে লোহার জন্য একবার বের করব, বাতাসের জন্য একবার বের করব। প্রথমে আমরা বাতাসের জন্য বের করি, হ্যাঁ, তাহলে বাতাসের ক্ষেত্রে কি লিখব? S ইজ ইকুয়ালস টু V1 T1। তাহলে T1 কত হবে? S ভাগ V1। তাহলে S এর মান 124.1 আর V1 এর মান কত আছে? 344। তাহলে কত হয়? তাহলে T1 সমান সমান 0.361 এত সেকেন্ড। আবার
লোহার জন্য বের করব, আবার লোহার ক্ষেত্রে কত হবে? লোহার ক্ষেত্রে একবারে করলাম T2 সমান সমান S ভাগ কত V2, তাহলে S হচ্ছে 124.1 আর এটা হলো 5221, তাহলে T2 কত হবে একটু বের করে নিই, যে 124.1 ভাগ 5221 কত হবে? 0.024, তাহলে 0.024 এত সেকেন্ড। তাহলে দেখো লোহার মধ্যে দিয়ে যেতে সময় লাগতেছে এত সেকেন্ড, আর বায়ুর মধ্যে দিয়ে যেতে সময় লাগতেছে এত সেকেন্ড, তাহলে সময়ের পার্থক্য কত হবে? তাহলে সময়ের পার্থক্য 0.361 মাইনাস 0.024 এত সেকেন্ড। আমরা একটু বিয়োগ করে দেখি কত হয়। 0.361 মাইনাস 0.024 কত হবে? 0.337, একটু মনে হয় ভুল হয়েছে, 3632, হ্যাঁ 337, ঠিক আছে, এত সেকেন্ড। তার মানে এবার আমরা এত সেকেন্ড ব্যবধানে দুটি শব্দ শুনতে পাবো। তাহলে কি লিখব? যে অতএব 0.337 এত সেকেন্ড ব্যবধানে দুটি শব্দ শোনা যাবে। ব্যাস, এটা ছিল আমাদের ঘ নাম্বারের উত্তর। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল এটা, কারণ অনেক পরীক্ষায় এটা আসে, দেখা যায় অনেক বোর্ড কোশ্চেনও আসছে। তো আশা করি তোমরা উত্তরগুলোর বা সমাধানগুলো বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তী সময় আবারও দেখা হবে, সেক্ষেত্রে আমরা অন্য কোনো সৃজনশীল প্রশ্ন সমাধান করব। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।